আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি এটা জামালপুরের বিজিবি ক্যাম্প এর কাছাকাছি কাজিরাখ জামালপুর সদর। এটা এখান থেকে আমার বাসা পাশেই। তো বিকেলবেলা আসর নামাজ পড়ার পরে এইদিকে হাঁটতে আসলাম। হাঁটতেছি আর একটা জিনিস ভাবতেছি, আমাদের বাংলাদেশে আলেম ওলামা বিশেষ করে যারা ওয়াজিন বক্তা, তারা মানুষকে কোরআনের বাণীগুলো শোনাবেন, হাদিসের বাণীগুলো শোনাবেন, মানুষ উদ্বুদ্ধ হবে, ইসলামের দিকে আসবে, দিন ও দুনিয়ার কল্যাণ তা শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। এটি হওয়ার কথা ছিল, কিন্তু অতীব দুঃখের বিষয়, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে বক্তা একে অপরের দুর্নাম উৎসাহ রটনা করতেছেন, কে কাকে তলিয়ে দিয়ে ডাবিয়ে দিয়ে উপরে ওঠার চেষ্টা করতেছেন। এই স্বভাবটা তো আলেমদের হওয়ার কথা ছিল না। আলেমরা কি ছাড় দিবেন? নিজের সুবিধাগুলো আরেক ভাইয়ের জন্য সেট করে দিবেন। আপনি যখন আরেক ভাইয়ের জন্য সুবিধা সেট করে দিবেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য এর সাথে ডবল সুবিধা সেট করবেন। কারণ ইন্নাল ফাজলা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ফাজলা বিয়াদিল্লাহ। অনুগ্রহের মালিক তো আল্লাহ, ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে দেন। আরেক জায়গায় আছে বিয়াদিকাল খাইর, কল্যাণের মালিক আল্লাহ। আরেক জায়গায় আছে ওয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে তার রহমতে নির্দিষ্ট করেন, খাস করেন। এই জাতীয় অনেক কথা আছে কোরআনে আর হাদিসে তো আছে। আর রিজকু মাকসুমুন, এ সকল জানা কথা থাকার পরেও আলেমরা কেন আমি এই কেন উত্তর খুঁজে পাচ্ছি না। এটা এলেমের স্বল্পতা, না এই প্রতিযোগিতার দুনিয়ায় প্রতিযোগিতায় নিজেকে অগ্রগামী করা, দুনিয়ার জীবনে নিজেকে অগ্রগামী করা তো কোরআন হাদিসে কোথাও আমি পাইনি। আমি মোটামুটি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তর্জমা একাধিকবার পড়েছি। কোথাও তো এরকম নেই যে অপরকে ডাবিয়ে নিজে অগ্রগামী হব। আমি আবার আহ্বান জানাচ্ছি, সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল মানুষ আগে এলাকায় এলাকায় নাটক, যাত্রা, সিনেমা, ড্রামা বিভিন্ন ধরনের হতো। লোকেরা সারারাত গান বাদ্য নাচানাচিতে ভরপুর থাকতো। ওই জায়গাটায় রিপ্লেস হয়েছে এই ওয়াজ মাহফিল। কিন্তু ওয়াজ মাহফিলে যদি এরকম চলে, বক্তা বক্তায় গোতাগতি, আলেমে আলেমে গোতাগতি, তাহলে একটা পর্যায়ে লোকেরা এই ওয়াজ মাহফিলকে হাস্যরসের জায়গা মনে করবে, অবিশ্বাসীদের খোরাক হবে। তা যারা বক্তা আছেন, আমি বিনীত আবেদন করব, রিকোয়েস্ট করব, ছাড় দেন। সিলমান কত আঁকা ও আতু আম্মান হারামাকা ও আফু আম্মান জলামাকা ও হাসান মান আসাইলাকে তো পড়ছেন। প্রত্যেক বক্তার বড় কথা যে আপনাকে বিচ্ছিন্ন করে তার সাথে সুসম্পর্ক করেন, যে জুলুম করে তাকে মাফ করে দেন, যে বঞ্চিত করে তাকে দান করেন, যে দুর্ব্যবহার করে তার সঙ্গে আপনার সদাচরণ করেন। কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আর আলেমে আলেমে তো আরও বড় ভাই, আরও ভাই 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 আরও অগ্রাধিকার। এটা আমি যে বলতেছি আপনারা জানেন না তা কিন্তু না, আপনারা জানেন, হয়তো মনে থাকে না, খেয়াল থাকে না। আমি শুধু আপনাদের খেয়ালে আনার জন্য বললাম যে কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই। আপনি আপনার ভাইয়ের জন্য ছাড় দেন, সর্বোচ্চ ছাড় দেন। আপনি যখন ছাড় দিতে থাকবেন, তখন ওই ভাই বিবেচনা আনবে, ফিলিংস আনবে, আমি এত বলতেছি তিনি ছাড় দিচ্ছেন, আমি আর এগোবো না। তখন তিনি আপনাকে বলবেন আসসালামু আলাইকুম, সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর, সালামুন কাওলাম মির রব্বির রহিম। এরকম শান্তির যত কথা আছে সবগুলো আপনার জন্য বরাদ্দ করবেন। প্লিজ প্লিজ প্লিজ
সকল ওয়াজিনদের বলবো, সকল আলেমদের বলবো, প্লিজ আপনারা কেউ কাউকে হেয় করবেন না। হ্যাঁ, যদি কোনো কথা এখন তো থেকে থাকে, প্রত্যেকের কাছে প্রত্যেকের মোবাইল নাম্বার আছে, ইমেইল আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, সেখানে নিজেরা পরস্পর সংশোধন হওয়ার চেষ্টা করেন। দিস ইজ গুড সিস্টেম। আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করুক, এই দোয়া থাকলো অবিরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।